শেখ হাসিনা ও কামালের নির্দেশে জুলাই গণহত্যা ট্রাইব্যুনালের রাজসাক্ষী মামুনের জবানবন্দি, শহীদ পরিবার ও দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা। যে বক্তব্যটা তিনি আদালতে দিয়েছেন সেটাকে রিফিউট করার কোনো ধরনের মেকানিজম কারো কাছে নেই। এটি একটি অকাট্য অপ্রতিরোধ্য সাক্ষ্য। তিনি অপরাধ স্বীকার করেছেন, একই সাথে সত্য উদ্ঘাটন করেছেন। সব কিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচারের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, বাড়তে পারে আরও একটি ট্রাইব্যুনাল। আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত 3ও করতে পারি। যদি আমরা 3 করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে, যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ, সেই সমস্ত অপরাধের বিচার কার্য দ্রুততর করতে পারি। বিচারকদের নিয়ন্ত্রণের একচ্ছত্র ক্ষমতা ফিরে পেল সুপ্রিম কোর্ট। 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার নির্দেশ হাইকোর্টের। প্রধান উপদেষ্টার সঙ্গে 7 দল ও 1 সংগঠনের বৈঠক। পিআর পদ্ধতি নিয়ে মতভেদ, বিচার সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা, জাপা ও 14 দল নিষিদ্ধের আহ্বান। ভারতে বসে ঐক্য বিনষ্টের চেষ্টায় ষড়যন্ত্রকারীরা, গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। ভোট বানচালের চক্রান্ত রুখে দিতে সজাগ থাকার আহ্বান গয়েশ্বরের। ডাকসুর নারী প্রার্থীকে ধর্ষণের হুমকিদাতা ছাত্রত্ব বাতিল চায় ছাত্রদল। অভিযুক্ত সংগঠনের কেউ নয় দাবি শিবিরের। তদন্ত কমিটি গঠন, বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ।